আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমরা কথা বলবো 2025 সালের টপ 5 অল্ট কয়েন নিয়ে। ক্রিপ্টো মার্কেট সবসময় আনপ্রেডিক্টেবল, বাট কিছু অল্ট কয়েন আছে যেগুলো শুধু হাইপ না, রিয়েল টাইম ইউটিলিটি, অ্যাডাপ্টেশন আর ম্যাসিভ গ্রোথ পোটেনশিয়াল রাখে। তাই তুমি যদি ক্রিপ্টো ইনভেস্টর হও অথবা নতুন মার্কেটে আসতে চাও, এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। কারণ আমি শুধু নাম বলবো না, প্রতিটা কয়েনের পেছনে রিজন অ্যান্ড ফিউচার পোটেনশিয়াল এক্সপ্লেইন করব। তাই কথা না বাড়ায় চলো শুরু করি আমাদের আজকের ভিডিও। সবার আগে আসছে আমাদের ইথেরিয়াম বা ইটিএইচ। তোমরা এখানে চারটা খেয়াল করতে পারতেছো। ইথেরিয়াম মূলত ইথেরিয়াম বেসিক্যালি ক্রিপ্টো মার্কেটের সেকেন্ড কিং আফটার বিটকয়েন। ইথেরিয়ামের উপরেই তৈরি হচ্ছে বর্তমানে সব স্মার্ট কন্ট্রাক্টস, এরপর ডেফি, এনএফটি, মানে পুরাই একটা ওয়েব 3 ইকোনমি ইথেরিয়াম বিল্ড করতেছে। ইথেরিয়াম 2.0 আপডেট এর পরে নেটওয়ার্ক আরো স্কেলেবল আর এনার্জি এফিশিয়েন্ট হয়েছে। 2025-এ তোমরা দেখতে পারো, 2025-এ ইথেরিয়াম অলরেডি অল টাইম হাই ক্রস করছে। এই যে এই জায়গাটায় ইথেরিয়াম যেমন আহ $4,961 দিকে, $4,961 কিন্তু ইথেরিয়াম তার অল টাইম হাইটা ক্রস করছে। বর্তমানে অলরেডি প্রাইস চলতেছে 4,503। তো দেখো, ইথেরিয়াম কিন্তু অলরেডি 2025 সালে এসে অল টাইম হাই ক্রস করে ফেলছে। অ্যানালাইসিস বলতেছে যে 2025 সালের মধ্যেই ইথেরিয়াম 7,000 থেকে 10,000 পর্যন্ত যাওয়ার একটা পোটেনশিয়াল আছে। তাই লং টার্ম হোল্ডারদের জন্য ইথেরিয়াম লিটারেলি হ্যাভ এ মাস্ট হ্যাভ অল কয়েন। এরপর নাম্বার 2 তে আসছে সোলানা বা এসওএল। এখন কথা হচ্ছে সোলানা ফেমাস কেন? সোলানা ফেমাস হচ্ছে আলট্রা ফাস্ট ট্রানজাকশন। ক্রিপ্টো মার্কেটে যতগুলো ক্রিপ্টো রয়েছে এর মধ্যে সবচেয়ে ফাস্ট ট্রানজাকশন একমাত্র সোলানা দিয়েই করা পসিবল। এরপর লো ফিস। আমরা যখন সোলানা দিয়ে কোনো কিছু ট্রানজাকশন করি, সোলানাতে মূলত ব্লকচেনের মাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে কম ফিস একমাত্র সোলানাতে রয়েছে। এরপরে বর্তমানে এটা ডেভেলপার্স ফ্রেন্ডলি ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে। আমরা কিন্তু অলরেডি 99% মিম কয়েন দেখতেছি বাজারে, যেগুলো কিনা শর্ট টার্ম বা লং টার্মের জন্য মার্কেটে আসছে, সবগুলাই কিন্তু সোলানার মাধ্যমেই এন্ট্রি নিচ্ছে ক্রিপ্টো মার্কেটে। যেমন আজকের এনএফটি, গেমিং, ডেফি সবকিছুর জন্য সোলানা খুবই পপুলার। ডেক্স ভলিউম বিলিয়নসে উঠছে। আর অনেক অনেক ইনভেস্টরের নজরে পড়ছে আমাদের এই সোলানা কয়েনটা। অনেক বড় অ্যানালাইসিস বলছে যদি সোলানা ইটিএফ অ্যাপ্রুভাল পায়, প্রাইস লিটারেলি স্কাই রকেট করবে। তাই সোল হচ্ছে এক ধরনের হাই গ্রোথ অপরচুনিটি কয়েন। এরপরে নাম্বার থ্রিতে আসছে কার্ডানো বা আডা। আমরা এটাকে এডিএ বলতে পারি। এটা মূলত নেম হচ্ছে কার্ডানা, মানে কার্ডানো। কার্ডানো সবসময় একটু আলাদা, কারণ এটা রিসার্চ ড্রাইভেন ব্লকচেন প্রজেক্ট। প্রুফ টু শেক সিস্টেম দিয়ে এনার্জি এফিসিয়েন্ট আর স্ক্যালেবল হয়ে আসছে, আর সাস্টেনেবল সলিউশন তৈরি করতেছে। আডা এর ইকোসিস্টেম এখনো বিল্ড হয় নাই আর কি, বিল্ড হচ্ছে। বাট স্মার্ট কন্ট্রাক্টস, ডিঅ্যাপস অলরেডি লঞ্চ করছে এগুলাকে। এন্ড লং টার্মে যারা স্লো বাট একটা স্টেডি গ্রোথ চায়, তাদের জন্য আডা একটা সলিড প্যাক। আডা মূলত একটু সলিডলি মার্কেটটাকে খুব ভালোভাবে আর কি ধরে রাখে। মার্কেটটাকে সে আহ ওরকম হয় না, খুব স্টেবল একটা কয়েন হলেও আডা কিন্তু লং টার্মের জন্য খুব ভালো। এটা খুব স্লোলি গ্রো করবে, বাট লং টার্মের জন্য এটা খুব ভালো একটা পোটেনশিয়াল আমি মনে করি। এন্ড বড় বড় ইনভেস্টররাও বলতেছে আর ফিউচারটা খুব বেশি স্মুথ এন্ড খুব বেশি বেটার। এরপরে আমাদের লিস্টের 4 নম্বরে রয়েছে বা চতুর্থ নাম, এটা হচ্ছে টন কয়েন বা টিওএন। টন বলতে পারি আমরা। এটা অরিজিনালি টেলিগ্রামের প্রজেক্ট ছিল। অ্যাকচুয়ালি এটা টেলিগ্রামের নিজস্ব প্রজেক্ট। আর এখন এটা ইন্ডিপেন্ডেন্ট ব্লকচেন নেটওয়ার্ক হয়ে গেছে। টনের বিগেস্ট স্ট্রেংথ হলো অ্যাডপশন পোটেনশিয়াল। কারণ টেলিগ্রামের অলরেডি 900 মিলিয়ন প্লাস ইউজার্স আছে।
আর টনের মাধ্যমে আমরা টেলিগ্রামের মিনি অ্যাপস, মাইক্রো ট্রানজাকশনস, পেমেন্ট, গেমিং ইকোসিস্টেম তৈরি করতে পারতেছি। অ্যান্ড এগুলো অলরেডি তৈরি হচ্ছে। মানে এইটা একদমই রিয়েল ওয়ার্ল্ড অ্যাডপশন এর পথে আছে। তাই টন কয়েন একটা ভালো চয়েস হতে পারে। 2025 ফিউচার অনুযায়ী এটা খুব ভালো। এখন এটা লং টার্ম হোল্ডারদের জন্য অবশ্যই একটা ভালো চুজ হবে। এটা মোটামুটি তার মার্কেটের অল টাইম হাইটা ধরে ফেলছে। 2025 এর অল টাইম হাই ধরছে। 2024 এরটা এখনো ক্রস 2025 এ কিন্তু মার্কেট এখনো অল টাইম হাই এ রয়েছে। এটা যদি আমরা জুনে দেখি, হ্যাঁ, মেতে আমরা অল টাইম হাই দেখতে পারি টন কয়েনে। টন কয়েনটা একটা ভালো ইনভেস্টমেন্ট বলে আমি মনে করি 2025 সালে এসেও। কারণ এটার ফিউচার খুবই সলিড। এরপর নাম্বার 5 বা শেষ নাম হচ্ছে ব্লক ড্যাগ বা বিডিএজি বলা যায়। এটা একটু ফিউচারিস্টিক, কারণ ট্রেডিশনাল ব্লক চেইনের বদলে এটা ডিএজি বা ডিরেক্টেড অ্যাথোলজিক গ্রাফে এটা চলতেছে। টেকনোলজি ব্যবহার করতেছে। এটার অ্যাডভান্টেজ আছে অনেকগুলা। তো এটার অ্যাডভান্টেজ হচ্ছে সুপারফাস্ট ট্রানজাকশনস, লো লেটেন্সি, অ্যালোয়েট বা মাইক্রো পেমেন্টস এর জন্য পারফেক্ট। বাট এটার মধ্যে একটা কথা আছে, আমাদের এই কয়েনটা এটা কিন্তু এখনো আমাদের ক্রিপ্টো মার্কেটে কিন্তু আসে নাই। হ্যাঁ, তো এটা যদি বাইরে তোমরা ইনভেস্ট করতে চাও, তোমরা কিন্তু ইজিলি ইনভেস্ট করতে পারো। তাই এটা তোমাদের একটু দেখে শুনে নিতে হবে। এটা মোটামুটি একটা হাই রিস্ক, হাই রিওয়ার্ড কয়েন। যদি তুমি ভালোভাবে রিস্ক ম্যানেজমেন্ট করতে পারো, তাহলে তুমি খুব ইজিলি এটা থেকে প্রফিট বের করতে পারবা। আর যদি সফলভাবে টেকনোলজি ডেলিভার করে, এই কয়েনটা যদি সফলভাবে টেকনোলজি ডেলিভার করে, তাহলে ম্যাসিভ অ্যাডপশন দেখতে পাবে। কিন্তু মনে রাখতে হবে এটা একটা রিস্কি ইনভেস্টমেন্ট, তাই এক্সট্রা কেয়ারফুল হতে হবে। তো ভাই, এই ছিল 2025 সালের টপ 5 অল্ট কয়েন্স। প্রথমটা ইথেরিয়াম, দ্বিতীয়টা সোলানা, তৃতীয়টা কার্ডানো বা আডা, চতুর্থটা হচ্ছে আমাদের টন কয়েন বা টন, এন্ড ফিফথ হচ্ছে ব্লক ড্যাগ বা বিডি ড্যাগ। প্রতিটা কয়েনের আলাদা আলাদা ইউজ কেস আছে। কেউ যদি ডেফি ডমিনেন্স করছে, কেউ ডেফি ডমিনেন্স করতেছে, আবার কেউ ওয়েব 3 অ্যাডাপ্টেশনে, আবার কেউ নেক্সট জেন টেক নিয়ে আসছে। ক্রিপ্টো সবসময় রিস্কি, তাই কোনো কয়েনে ইনভেস্ট করার আগে অবশ্যই নিজের রিসার্চ করো। ভিডিও হেল্পফুল মনে হলে একটা লাইক দাও, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। আর কমেন্টে লিখো তুমি কোন অল্ট কয়েনে বিশ্বাস করো 2025 এর জন্য। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।